আজকের ভিডিওর প্রথমেই তোমাদের দেখায় কিছু মূর্তি। যেহেতু আমার ভিডিওটা অনেক দিন আগের ছিল, তো ভিডিওর পরে কিছুদিন পরেই ছিল সরস্বতী পুজো। তাই এখানে দেখো কত সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে। রোজই এই পথ দিয়ে যাই আর ভাবি কোনো না কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্যই আজকের ভিডিওতে এই মূর্তিগুলিকে রাখলাম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ডেটটা ছিল 26শে জানুয়ারি। আর এদিকে দেখো রামনগর, তোমরা তো অনেকেই চিনতে পারছো, মানে বেশিরভাগ তো সবাই আমার খানাকুলের মধ্যেই আছো। আমার ফেসবুকে যারা আছো তারা এই রাস্তাঘাট অবশ্যই চেনো। তো একদম রামনগরের স্ট্যান্ড পার হয়ে আর এই খানাকুল মাঠের পাশ দিয়ে চলে গেলাম একদম লজে। পাশাপাশি দুটো লজ, আমার লজটার ঠিক নাম মনে পড়ছে না, কিন্তু প্রথম যে লজটা আছে খানাকুল মাঠ থেকে যেতে চন্দ্রালয় মনে হয়, যাই হোক ওখানেই চলে গিয়েছিলাম। আর আমি এখানে অনেকবারই সাজাতে গিয়েছিলাম, তো এইবারেও আমার এখানেই কাজ ছিল। পাশের লজটায় আমার কোনো দিন কাজ হয় না, তো কারো যদি বিয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ইনভাইট করো, ওই লজটা অন্তত যাওয়া হবে। আর ব্রাইডাল কাজ থাকলে তো অবশ্যই বলো। যাই হোক আমরা পৌঁছে গিয়েছিলাম, তখনও ব্রাইড এখনও আসে না। তাই এই যে বসে বসে ফলের দোকানে বিভিন্ন রকমের ফল দেখতে দেখতেই দেখি চলে এসেছে ব্রাইড। ব্রাইডকে গ্রুম ছেড়ে দিয়ে যাচ্ছে। আজকেও রিসেপশান ছিল, তো ওর বিয়ের দিনের লুকটা তোমরা সবাই দেখেছো। তো চলো। অনুশ্রী, আগের দিনে কীরকম অভিজ্ঞতা ছিল বলো? আমার খুব খুব ভালো লেগেছে। আমি যেরকম চেয়েছিলাম তুমি তার থেকে অনেক ভালো সাজিয়ে দিয়েছো। আর সবাই কিছু বলেছে? হ্যাঁ, সবাই বলেছে খুব ভালো লাগছে। একটা কথাই ভাবছি, আমি তো খুব রোগা, আমাকে কেমন লাগবে, খুব মনে হয় খারাপ লাগবে, ঠিক আছে। তারপরে না সবাই বলছে খুব সুন্দর লাগছে, ঠিক আছে। অনেকে বলছে সরস্বতী ঠাকুরের মতো লাগছিল, তখন আমার শুনে খুব ভালো লাগছে। না মানে আমার মনে হচ্ছিল যে তোমরা সাকসেস, ঠিক আছে, আমার থেকে বেশি। কারণ অবশ্যই সত্যি কথা বলতে আমার রোগার জন্য সবসময় অড ফিল হয় যে আমাকে কেমন লাগবে। হ্যাঁ, তাহলে সরস্বতী পুজোর আগে সরস্বতী ফিলিংসটা দিতে পেরেছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওই জন্য তো তোমাকে সুন্দর এসএমএসটা করে দিয়েছিলাম। ভাবো, বিয়ে করেই আমি এটা করেছি, ঠিক আছে। মানে আমি এটা কখন করব তোমাকে, আমি এটাই ভাবছিলাম। ওই জন্যই ছোট লিখেছি, ঠিক আছে। তাও ওটা আমার বর করে দিয়েছে ট্রাইবটা। বরকে দিয়ে করিয়েছে। ওকে বললাম করে দাও, ও বললো ঠিক আছে। চলো দুজনকেই থ্যাংক ইউ। তাহলে বিয়ের দিনের কথা শুনে তো আমি তো খুব হ্যাপি হয়ে গেলাম। তো হ্যাপি হয়ে কাজ শুরু করে দিলাম, দেখা যাক আজকে ওকে কতটা হ্যাপি করতে পারি। তো ব্রাইড যখন এই যে একটা সুন্দর রিভিউ দেয়, হ্যাপি হয়ে যায়, ওর মুখের হাসিটা দেখে তো আমার তো খুব ভালো লাগে। সব ব্রাইডকে যখন খুশি করতে পারি সেটা দেখে যে ওদের একটা আলাদা স্মাইল, যে হ্যাঁ ওদের মনের মতো করতে পেরেছি, সেটা দেখে কিন্তু আমার মানে প্রচণ্ড ভালো লাগে। মানে সে ভালো লাগার একটা বলার মতো নয়। তো চলো ওকে তাড়াতাড়ি রেডি করে নিই, আজকের ওর ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। ওকেও কতটা হ্যাপি করি বা তোমাদের কেমন লাগলো সবটাই কিন্তু ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা যারা তোমাদের বিশেষ দিনে আমার কাছে সাজতে চাও, সুন্দর সুন্দর লুক পেতে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি নেল এক্সটেনশান এর কাজ করি, তো অবশ্যই একই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো এবার সিঁদুরদানটা, আজকে সিঁদুরদানটা আমি করেই দিই। অনুশ্রী, আইনে দেখে বলো, বলো কেমন? আমার খুব খুব সুন্দর লেগেছে। আর আমার বিয়ে এবং রিসেপশনের দিন তুমি তোমার হাতের কাজ দিয়ে আমাকে অনেক অনেক সুন্দর করে তুলে দিয়েছো। আজকে কি খোলা হেয়ার চেয়েছিলে, ওপেন হেয়ার স্টাইল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সব ঠিকঠাক আছে একদম। আমি খুব খুশি হয়েছি। পিঠা? কোনটা বেশি ভালো লাগে? সেটা কেন বেশি ভালো লাগছে? হ্যাঁ, পেছন দিকেরটাই বেশি ভালো লাগছে। তো আজকে ওপেন হেয়ার স্টাইল চেয়েছিলে, আমি যেরকম চেয়েছিলাম একদম তার থেকে অনেক অনেক বেশি সুন্দর করে দিয়েছো। আর এইটা নিউডের উপর হালকা কালার চেয়েছিলে। একদম আমি যেরকম বলেছিলাম তার থেকে তুমি অনেক ভালো করে দিয়েছো। থ্যাংক ইউ।